আজকে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ছবি টানাইয়া বিভিন্ন ভাবে অপমান, যিনি দুনিয়ার বুকে নাই তার ছবি টানাইয়া বিভিন্ন ভাবে অপমান, বিভিন্ন ভাবে লাঞ্ছিত করা হইতাছে। আমি রাজাকার নই, আমাকে রাজাকার বলে যদি তাকেও প্রমাণ করতে না পারে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এমন একটা দেশে বসবাস হয়েছে আমার, জালিয়াতের দেশে বসবাস করতে আছি, হারামের দেশে বসবাস করতে আছি, ফাফের দেশে বসবাস করতে আছি, যেই দেশ ফাফে ভরপুর, যেইখানে ফাফ না থাকলে যার জীবনে ফাফ আছে সেই সব চাইতে বেশি সুখী। এমন একটা দেশে বসবাস করতে আছি যার জীবনে যত ফাফ বেশি সেই তত বেশি সুখী। এই সমাজে তার কোনো শত্রু নাই। নাইলে দেখেন এমন একটা জালিয়াতের দেশে বসবাস করতে আছি, যাই কই আর না কই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দিন শেষে যাই কই আর না কই, কিন্তু এই দেশের মানুষের কার্যকলাপ দিন দিন দেখা মানে এই দেশের প্রতি রুচি উঠা যাইতেছে, মাঝে মাঝে বিরক্ত হইয়া যায় এদের কর্মকাণ্ড দেখা, এদের কার্যকলাপ দেখা। ছোটবেলা থেকেই দেলোয়ার হোসেন সাইদির ওয়াজ শুইনা মানে নিজের অনুপ্রাণিত করতাম ছোটবেলা থেকেই। আমি জানি তখনকার জেনারেশনে অতটা শত্রুতা আমি ছিল না, অতটা ভেদাভেদ ছিল না। দেলোয়ার হোসেন সাইদি যখন ছিল, যখন তিনি মাঠ কাঁপাইতো, যখন তিনি ওয়াজ করত, ওই জেনারেশনের মধ্যে কারোর মধ্যে কোনো অতটা ভেদাভেদ ছিল না। বর্তমানে মানে আলেম ওলামায় হুজুরদের মধ্যে যতটা ভেদাভেদ, কিন্তু আমার জানা মতে উনি এমন একজন আলেম ছিল, উনার বিপরীতে উনার বিরুদ্ধে উনার সাথে কি শত্রুতামিতা, উনার সাথে কি শত্রুতামিতা আর কি অপরাধের কারণে তার ছবি ঝুলাইয়া তাকে জোতা মারা হইতাছে, ইট পাটকেল মারা হইতাছে, তাকে অবমাননা করা হইতাছে, অপমান করা হইতাছে, কি কারণে, কি উদ্দেশ্য, তার কি অপরাধ, ওইটা তো দেখাইতে হইব। এমন একজন আলেম ছিলেন উনি, যে কিনা অত্যাচারে দুনিয়ার বুক ত্যাগ করছেন, যিনি কিনা অত্যাচার জুলুমের শিকার হইয়া দুনিয়ার আলো ত্যাগ করছেন। হ্যাঁ, মানুষ সারা জীবন এই পৃথিবীতে থাকে না, আমরাও জানি মানুষ সারা জীবন এই পৃথিবীতে থাকে না। আজগা নালে কালকা যাইতে হইব, উনিও হয়তো বা আজগা নালে কালকা গেছে, কিন্তু এমন পর্যায়ে গেছে, এমন ভাবে গেছে যিনি কিনা অত্যাচার জুলুমের শিকার হইয়া গেছে। তাই আমাদের বুক এখনো কাঁদে, আমাদের মন এখনো কাঁদে দেলোয়ার হোসেন সাইদির জন্য। আমরা হয়তোবা ফানি ভিডিও বানাই, আমি ফানি ভিডিও বানাই, কিন্তু এই কার্যকলাপগুলো দেখা আমার মানে শরীরের পশমগুলা স্তক দাঁড়িয়ে গেছে। ছোটবেলা থেকেই যেই মানুষটার ভক্ত, যেই মানুষটাকে মনে প্রাণে ভালোবাসি, যেই মানুষটার ওয়াজ শুনে মানে ছোটবেলা অনুপ্রাণিত হইতাম, ছোটবেলার সময়টারে রাঙাইয়া উড়াইতাম, যেই মানুষটার বয়ান শুনে সেই মানুষটারে এই পর্যন্ত আয়া দুনিয়ার বুকে নাই উনি, এখন আয়া তাকে অপমান অপদস্থ করা হইতাছে, তার ছবির মধ্যে জোতা মারা হইতাছে, তাকে যেইভাবে খুশি সেইভাবে গালমন্দ করা হইতাছে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন গ্রুপের মধ্যে তাকে অপমান করা হইতাছে দিক দিগন্তে। কেন? ভালো মানুষের বিরুদ্ধে কি শুধু শত্রুই দাঁড়ায় যাইব? ভালো মানুষ কি সহ্য হয় না? ভালো মানুষকে সহ্য করতে পারে না? কি কি পাপে ধরছে? কি পরিমাণ পাপ হইলে একটা বুজুর্গ আলেম, হক্কানি আলেমের বিরুদ্ধে একজন হক্কানি আলেমকে বিভিন্ন ভাষায়, কুটক্ষ ভাষায় কথা বলে, বিভিন্ন ভাবে অপমান করে, কি পরিমাণ পাপ করলে এই জাতি? যেই মানুষটা জেলখানাতে আছিল কতগুলা বছর, যেই মানুষটা সব সময় বুকের ভিতরে কোরআন শরীফ গাইতে রাখতো, সব সময় বুকের মধ্যে কোরআন শরীফ গাইতে রাখতো, যেই মানুষটা সেই মানুষটার অপমান করে, জোতা মাইরা, ইট পাটকেল মাইরা অপমান করে। এই মানুষটার উপর এমন অত্যাচার হয়েছে, এমন জুলুম হয়েছে জিন্দা থাকতে, যেই মানুষটার বুকের ভিতর সব সময় কোরআন শরীফ থাকতো, ওই কোরআন শরীফও টাইনা হেসরাইয়া খিচ্ছা নেওয়া গেছে, কোরআন শরীফ রাখতে দেয় নাই হাতে। ওই জুলুম অত্যাচারের শিকার হইয়া এই মানুষটা দুনিয়ার বুক ত্যাগ করছে। আর ওই পাপে আজকে আওয়ামী লীগ এরকম
সীতায় বনবাস। আজকে জাগায় জাগায় বিভিন্ন অঞ্চলে সিফায় সাফায় আনাচে খানাচে এই মানুষটাই বইলা দিয়া গেছে যে আজকে এমন করতাছ, আজকে মনে রাখবেন কোনো একদিন 12 কোটিতে আস্তের উপরে গাছের গোড়া নাড়া দিব, মামুর বাড়ির দিল্লি গিয়া পড়বেন। আসলেই শেষ পর্যন্ত মামুর বাড়ির দিল্লি তার ঠিকানা হয়েছে। একদম হুবহুব কথাটি মিলা গেছে। অনেকগুলো কথাই মিলছে তার, অনেকগুলা কথাই, যতগুলা কথা বইলা গেছেন। কারণ তারা হক্কানি আলেম, তাদের কথা লড়চড় হয় না। যারা হক্কানি আলেম তাদের কথার কোনো সময় লড়চড় হয় না। অনেকগুলো কথা আগেই বইলা দেয়া যায়, আগেই ভবিষ্যৎবাণী কইরা দেয়া যায়, তাদের কথাগুলো ভবিষ্যতে মিলা যায়। তার ছবি টানায়া এইভাবে অপমান, কি পরিমাণ পাপ করলে আমরা আমাদের নিজ চোখে এইগুলা দেখতে পারি, এইগুলা দেখি, কি পরিমাণ পাপ করলে এবার বুঝেন। আমি মনে করি এই সব দেখার আগে আল্লাহর গজব নাজিল কইরা এই দেশটারে সাফা কইরা লাগ, আমি নিজেই গজবের শিকার হইতে চাই।